জীবন যেখানে অনিশ্চিত, বেঁচে থাকাটাই যেখানে কাকতালীয়, সেই অনিশ্চয়তাকে পুঁজি করেই গড়ে উঠেছে রমরমা আদম ব্যবসা। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। সরকারি কর্মকর্তা, রিক্রুটিং এজেন্সির মালিক আর বিদেশি থাকা বাংলাদেশিরা মিলে গড়ে উঠেছে এক শক্তিশালী মানব পাচার চক্র। সেই চক্র নিয়েই তালাশের এবারের অনুসন্ধান। মিথ্যে আশ্বাস আর কাগজপত্রের ধোকায় পৌঁছান কম্বোডিয়ায়, কিন্তু নতুন এক দেশে পা রাখতেই ভেঙে যায় সকল স্বপ্ন। সামনে চলে আসে ভয়ঙ্কর এক বাস্তবতা, যেখানে জীবন এক পণ্য, শ্রম হয় দাসত্ব, আর জীবন যেন চার দেয়ালে বন্দী। সেই বন্দি দশা থেকে ফিরে আসা মানুষগুলোর কষ্টের কথা নিয়ে অনুসন্ধানের পথে টিম তালাশ। আমার দালাল এখানে আমার $3200 বিক্রি করে ফেলছে। আমি খুব কষ্টে আছি, আর জানি না কথা বলতে পারবো কিনা। আমার বয়স তোমাদের পর্যন্ত গেলে আমাকে হেফাজত করার ব্যবস্থা করো। বাড়ি ফেরার এই আকুতি ঢাকার বাসিন্দা শফিকুল ইসলাম হৃদয়ের। কম্পিউটার অপারেটর পদে চাকরির প্রলোভনে গিয়েছিলেন কম্বোডিয়ায়। কম্বোডিয়া এয়ারপোর্টেই বুঝতে পারেন ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। এমপ্লয়মেন্ট ভিসা হয়ে যায় ট্যুরিস্ট ভিসা। তারপরেও এয়ারপোর্টেই হাসিমাখা ভিডিও ধারণ করতে বাধ্য করে দালাল চক্র। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে কম্বোডিয়া এসে পৌঁছেছি। কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। বাংলাদেশি দালাল মোস্তফা মুকুলের গেস্ট হাউসে নেওয়া হয় হৃদয়কে। সেখানে রেখেই চাইনিজ স্ক্যাম সেন্টারে বিক্রির চেষ্টা শুরু করে মুকুল। মোস্তফা দিয়েছে মনোয়ার কুরাইশিকে, মনোয়ার কুরাইশি করেছে আরেক চায়নার কাছে বিক্রি, ওই চায়না করেছে আমার কাছে আবার কোম্পানির কাছে বিক্রি। 3 হাত আমি বদল হয়ে গেছি। পরে মনোয়ার কুরাইশির মাধ্যমে $3200 বিক্রি করে দেয়া হয় স্ক্যাম সেন্টারে। টানা 17 দিন জিম্মি ছিলেন চাইনিজদের কাছে। একটা ইলেকট্রিক শর্টের ডিভাইস আছে এতটুকু, এটা দিয়ে আমার ঘাড়ে, পিঠে, হাতে শক দেওয়া শুরু করলো। আর আরেকজন মারতেছিল, শুধু পায়ের ভিতরে শুধু মারতেছিল, পাছায় মারতেছিল, পিঠে মারতেছিল। রাজবাড়ির আলামিন ও জাহিদ শেখ, বগুড়ার সানোয়ারের গল্পগুলো ভয়ঙ্কর এক প্রতারণার। 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা দিয়ে কম্বোডিয়া গিয়ে এখন তারা নিঃস্ব। তো এই দেশে তো কোনো কাজই নাই, বড় কোনো ফ্যাটকারি নাই, আর খালি মানুষের সাথে প্রতারণা করা। শুধু ওই একটাই জিনিস, সাইবার স্ক্যাম, আর কোনো কিচ্ছু নাই। তো এখন সংসারের হাল ছিল আমার হাতে, এখন আমি তো এখানে যে একদম নিঃস্ব হয়ে গেছি। এই ভুক্তভোগীর অভিজ্ঞতা আরও ভয়ানক। 9 মাস জিম্মি ছিলেন কম্বোডিয়ায়। অমানসিক নির্যাতনে তিনি এখন পঙ্গু প্রায়। ওখানে আমাকে একটা স্ক্যাম সেন্টার বিক্রি করে দেয় $20,000 দিয়ে। মানে আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে আমাকে এভাবে হাত বেঁধে রেখে, সম্পূর্ণ কিছু বেঁধে রেখে আমাকে ইলেকট্রিক শক দেয়, এবং তার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তাকে কানাডার প্রলোভন দেখানো হয়, কিন্তু 1 সপ্তাহ পর ভয়ঙ্কর রূপ দেখতে পান দালালদের। তাদের একজন সেখানে বসবাসরত বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুন অপু। সেখানে বিয়ে করে গড়ে তুলেছেন মাফিয়া চক্র। বাংলাদেশ থেকে মানুষদের নিয়ে আটকে রাখা হয় তার বাসায়, পরে চাইনিজ স্ক্যাম সেন্টারে বিক্রি অথবা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচার করেন। ফেসবুক জুড়ে চমকপ্রদ বিজ্ঞাপন আর আশ্বাসের ফুলঝুরিতে যেন মুগ্ধতা। এর মাঝে লুকিয়েছিল ভয়ঙ্কর এক প্রতারণার ফাঁদ। আপনি কি স্বপ্নের দেশ কম্বোডিয়ায় যেতে চান? রেটিনা ওভারসিজ আমানতদার, বিশ্বস্ত ও শতভাগ নির্ভরযোগ্য। আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা সব সময় পাশে আছি। এমন আত্মবিশ্বাসী কথা যে কেউই অবলীলায় বিশ্বাস করবেন। এই 2 ভুক্তভোগীও তাই করেছিলেন। রেটিনা ওভারসিজ নামে বাড়িধারায় অফিস খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দেয় মুকুল আর তার সহযোগীরা। অফিসে পাওয়া গেল কথিত চেয়ারম্যান হাসানকে। রেটিনা নামে একটা প্রতিষ্ঠান করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। তো পরক্রমে যখন দেখলাম অসৎ চরিত্রের বিষয় এখানে চলতেছে, সেক্ষেত্রে আর আমরা রেটিনা নিয়ে আগাই না। বর্তমানে মুকুল MR ইন্টারন্যাশনালের মাধ্যমে কম্বোডিয়ায় কর্মী নিচ্ছে বলে দাবি হাসানের, কিন্তু সেটিও গুটিয়ে নিয়েছে মালিক রনি। এই ভুক্তভোগীদের
বিএমইটি ছাড়পত্র হয়েছে কাকরাইলের বাংলাদেশ রিক্রুটমেন্ট এজেন্সির নামে। শফিকুল ইসলাম হৃদয় টাকা দেন MKM ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক মাসুদ মিয়াকে, আর ভিসা দেন ওই মুকুল। কারওয়ান বাজারে অফিস গুটিয়ে লাপাত্তা মাসুদ মিয়াও মানুষকে ঠকিয়ে ঘুরছেন দেশ বিদেশে। টেলিফোনে কথা হয় তার সাথে, বিক্রির কথা স্বীকারও করেন। যার মাধ্যমে পাঠাইছিলাম সে কি করছে আরেকজনের মাধ্যমে দিছে, দেওয়ার পরে ওই কি করছে ব্ল্যাকে বিক্রি করে দিছে। বিএমইটির ছাড়পত্রে তথ্য বলছে হৃদয়ের ম্যান পাওয়ার হয়েছে নুরতাজ ওভারসিজের নামে। সেই প্রতিষ্ঠানের কর্ণধারের মুখোমুখি টিম তালাশ। আপনার এই কোম্পানি তো অস্তিত্ব নাই কোম্পানি, আপনারা এটা ডিমান্ড আনলেন কিভাবে? আমার প্রশ্ন এটা যে বাংলাদেশে টাকা দিলে কি না হয়, এটা আপনি নিজেও বুঝুন, আপনি নিচে খুলুন। পরে জানতে পারি এই লাইসেন্সটি পরিচালনা করেন ইফতি ওভারসিজের মালিক রুবেল। বিএমইটি কেন্দ্রিক সকল অনিয়মেই থাকে যার নাম। অনুসন্ধানের খবরে টেলিফোনে টিম তালাশকে হুমকিও দেন রুবেল। এমবাসি যেটা দিছে হ্যাঁ ছাগল, আপনারটা সঠিক, এটা আপনি এটা বুঝাইতেছেন নাকি? আপনি করবেন না, আমিও আপনাকে বিরুদ্ধে এটা রেডি করার জন্য অলরেডি কাগজ রেডি হইতেছে। পিরোজপুরের মামুনও কম্বোডিয়ায় গিয়ে ভয়াবহ প্রতারণার শিকার হন। আল জামির ওভারসিজের মাধ্যমে কম্বোডিয়ায় যান মামুন। প্রতিষ্ঠানটির মালিক এই জামির হোসেনই তাকে ভিসা দেন। আমাকে 23 দিন রাখার পর বাংলাদেশে ফেরত পাঠাইছে। আমার কাজ মাস কিছু দেয়নি, আমার 5 লাখ টাকা একদম জলে গেছে। যাওয়ার পর শুরু হয় প্রতারণা। পরে বাধ্য হয়ে ফিরতে হয় দেশে। ভিডিও জবানবন্দি ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে দেশে পাঠিয়ে দেন জামির। আমি সহজে কম্বোডিয়া ত্যাগ করিতেছি, এই অফিস বা কোন এজেন্সি এই ভিতরে কোনো দায়ী নাই। জামির হোসেনের রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে থাকলেও মূলত কম্বোডিয়ায় অফিস খুলে সেখানে প্রতারণার ব্যবসা শুরু করেছেন। সেই অফিসেই ধারণ করা হয় মামুনের ভিডিও। মামুনের ম্যান পাওয়ার হয়েছে TM ওভারসিজে, সেখানেও হয়েছে জালিয়াতি। অন্যের কাগজপত্র দেখিয়ে করা হয় ছাড়পত্র। এই ভুক্তভোগীদের কাজ না পাওয়ার কারণ কি? তাদের নির্দিষ্ট কাজ ও কোম্পানির নিশ্চয়তা দিয়েই তো বিএমইটি তাদের ছাড়পত্র দিয়েছে। তাহলে তারা কেন এমন প্রতারণার শিকার হচ্ছেন সে অনুসন্ধান তো আমাদের করতেই হয়। ভুক্তভোগীদের কাগজপত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ, দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা, সব মিলিয়ে ভয়াবহ এক প্রতারণার সিন্ডিকেটের সামনে টিম তালাশ। তবে সর্বপ্রথম আমরা দেখতে চাই এই ভুক্তভোগীরা কম্বোডিয়ায় কোন কোন কোম্পানিতে গিয়েছিলেন। তথ্য বলছে হৃদয়কে পাঠানো হয়েছে কম্বোডিয়ার মার্কস মার্চেন্ট কোম্পানি লিমিটেডে। আল আমিন ও জাহিদ শেখকে পাঠানো হয়েছে চিপ হোং ইঞ্চি লিমিটেডে, আর মামুনকে HLH এগ্রিকালচার কোম্পানি লিমিটেডে। কিন্তু কম্বোডিয়ায় এসব কোম্পানির কোনোটিরই অস্তিত্ব পাননি ভুক্তভোগীরা। তাহলে কিসের ভিত্তিতে সত্যায়ন দিয়েছেন এম্বাসিতে দায়িত্ব থাকা লেবার কনসুলার ফাহাদ পারভেজ বসুনিয়া? যে ডিমান্ড লেটারের উপর ভিত্তি করে বিএমইটি হাজার হাজার ছাড়পত্র ইস্যু করেছে, অনেক কাঠ খড় পুড়িয়ে আরও বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করে টিম তালাশ। তাদের মধ্যে কম্বোডিয়ার এই শক হ্যাং গ্রুপ নামের কোম্পানি। গত 1 বছরে বাংলাদেশ থেকে কয়েক হাজার কর্মী গেছে এই কোম্পানিতে। কোম্পানির ঠিকানা ধরে গুগল ম্যাপে সার্চ দিলে সেখানে দেশের একটি আর্থিক প্রতিষ্ঠান দেখায়। কোম্পানির প্যাডে দেয়া মোবাইল নম্বরে কল দিলে ট্রু কলারে ভেসে উঠে ফারুক ভাই কম্বোডিয়া। ফারুক ভাই কেমন আছেন? আচ্ছা, আমার বড় ভাইয়ের একটা কোম্পানি আছে, তো ওই কোম্পানিতে কিছু কম্পিউটার কিছু কাজ ঢোকাইতে হবে আর কি, বুঝছেন? এখন মানে এটার একটু জানতে চাই, মানে আপনাদের খরচ কেমন? শুধু ডিমান্ড লেটার? মানে আপনি শুধু আমাকে ডিমান্ড লেটার দেবেন, আমি এখান থেকে বিএমইটি করে নিব আর কি। তাহলে আপনাকে দিতে হলো আপনার 35-40 হাজার টাকা মতো লাগতে পারে। এই এমবাসি কন্ট্রাক্টও কি আপনার? আপনার সবকিছু আপনার? হ্যাঁ, সবই আমাদের। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এসব শুধুই কাগুজে কোম্পানি, যার নেপথ্যে বাংলাদেশিরাই, আর এর সাথে জড়িত এম্বাসি, বিএমইটি ও রিক্রুটিং এজেন্সির মালিক। কম্বোডিয়া ফেরত কয়েকজন ভুক্তভোগীকে সামনে রেখে যে অনুসন্ধান শুরু হয়েছিল, সেই অনুসন্ধান টিম তালাশ টিমের সদস্যদের দাঁড় করিয়েছিল ভয়াবহ এক সিন্ডিকেটের সামনে। 4 মিনিট পর ফিরছি। কোম্পানির কোনো অস্তিত্ব নেই, কাজও নেই, আবার সেসব কোম্পানির নামে ভরি ভরি ডিমান্ড লেটার বা
চাহিদাপত্র। সেসব কোম্পানির নামেও বিএমইটি দিচ্ছে ছাড়পত্র। কেমন জানি একটা রহস্যময় ব্যাপার। এবার সেই রহস্য উন্মোচন করবার পালা। এশিয়ার দেশ কম্বোডিয়া। কম্বোডিয়া মূলত মানব পাচারের বড় রুট হিসেবে পরিচিত। এ কারণেই ভিসা পেলেও দেশটি যেতে বাংলাদেশ ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয়, ফিরে আসতে হয় এয়ারপোর্ট থেকে। সেই ঝামেলা এড়াতেই লাগে বিএমইটির ছাড়পত্র। আর এই ছাড়পত্র ঘিরে গড়ে ওঠে সিন্ডিকেট। এই সিন্ডিকেটেই ভুয়া কোম্পানির নামে এমন সব ডিমান্ড লেটার বানিয়ে এম্বাসি কর্তৃক সত্যায়ন করে। আর এর সাথে জড়িত স্বয়ং লেবার কনসুলার ফাহাদ পারভেজ বসুনিয়া। বিনিময়ে কর্মী প্রতি নিতেন 4 থেকে 8 হাজার টাকা। এক ব্যক্তির মাধ্যমে বসুনিয়ার কাছ থেকে ভুয়া ডিমান্ড লেটার নেওয়া চক্রের এক সদস্য মুখ খোলেন টিম তালাশের কাছে। প্রত্যেকটা মানুষের কিন্তু স্যার একটা মাধ্যম আছে, আমারও একটা মাধ্যম আমি নিয়েছি। পেটটা দিতাম, পেটটা দিলে তোমার আমগুলো ডিমান্ড দিয়েছে মনে হয়। ভুয়া ডিমান্ড লেটার নেয়ার পর ম্যানেজ করা হয় বিএমইটির বহির্গমন শাখাকে। এ শাখার পরিচালক মোহাম্মদ তাজিম উর রহমান চোখ বন্ধ করে ছাড়পত্র দিয়েছেন। আর নেপথ্যে ছিলেন বিএমইটির সাবেক এডিজি আব্দুল হাই। ব্যবসায়ীদের অভিযোগ, এই আব্দুল হাই ছিলেন অপকর্মের অন্যতম কারিগর। অঢেল টাকা কামিয়েছেন এই বিএমইটি থেকে। অনুসন্ধান বলছে, নভেম্বরের আগে যখন মেইলে ডিমান্ড লেটার আসতো তখন নানাভাবে প্রতারণা করেছে প্রতারকরা। তারই ধারাবাহিকতায় অফিসিয়াল ইমেল আইডি হ্যাকড হয়েছে জানিয়ে বসুনিয়া অসংখ্য ডিমান্ড লেটার ভুয়া দাবি করে বাতিল করতে চিঠি দেয় বিএমইটিকে। যদিও পরে সেগুলোকেও টাকার বিনিময়ে বৈধ হিসেবে সত্যায়ন দিয়েছে বসুনিয়া। এই ঘটনার পর কয়েকটি কোম্পানির ডিমান্ড লেটার নিয়ে প্রশ্ন ওঠে। বাধ্য হয়ে বিএমইটির কর্মসংস্থান শাখা যাচাই বাছাইয়ের জন্য গত 8 সেপ্টেম্বর থাইল্যান্ডের লেবার কনসুলারের কাছে পাঠায়। কিন্তু যাচাই বাছাইয়ের জন্য পাঠানোর আগেই গত 27 আগস্ট ছাড়পত্রের জন্য অনুমোদন দেয় বিএমইটি। সেই তালিকায় ছিল এই শক হ্যাং গ্রুপ কোম্পানি। অনুমোদনের পর 24 জনই ছাড়পত্র নিয়ে কম্বোডিয়া যায়। কয়েকজনের সাথে কথা হয় টেলিফোনে। আমার ভাইয়ের জন্য কেউই ছিল না, তখন তাদের সে পুলিশগুলো ব্যাগ নিয়ে বিমানে উঠিয়ে ব্যাগ নিয়ে বাংলাদেশে ব্যাক করে দিয়েছিল। বলছিলেন যে কম্পিউটার কাজ, তারপরে আসছে কিন্তু এগুলো অন্য কাজ, স্ক্যাম এর কাজ আর কি। এই 24 জনের ম্যান পাওয়ার হয়েছে সাভারের আল গ্র্যান্ড সুলতান ওভারসিজের নামে। এই রিক্রুটিং এজেন্সি গত 1 বছরে 900-র উপরে কম্বোডিয়ায় কর্মী পাঠিয়েছে। প্রতিষ্ঠানটির মুখোমুখি আমরা, কিন্তু তিনি তো কিছুই জানেন না। লাইসেন্স পরিচালনা করেন ওই রুবেল। বিএমইটির পাশাপাশি থাকে, যে কোনো সময় ফাইলটা আপনি বইটই জমা দেবেন, ওনার মাধ্যমে আমরা করি আর কি। কার মাধ্যমে? রুবেল সাহেবের মাধ্যমে। তথ্য বলছে, কম্বোডিয়ার কয়েকটি ভুয়া কোম্পানি বাংলাদেশের কয়েকটি এজেন্সির নামে বারবার ডিমান্ড লেটার পাঠিয়েছে। কর্মীর সংখ্যাও অনেক বেশি, কিন্তু এগুলো কিছুই দেখেনি দূতাবাস ও বিএমইটি। এসব বিষয়ে লেবার কনসুলার বসুনিয়ার সাথে কথা বলা দরকার, কিন্তু তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তিতে আছেন। কয়েক দফা মন্ত্রণালয়ে গিয়েও তাকে পাওয়া গেল না। টেলিফোনে কথা হলেও প্রশ্ন শুনে অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন। ভাই আমি একটু ডক্টরের কাছে আসি, একটু পরে কথা বলি। তালাশ দেখেছে ঘুরে ফিরে কয়েকটি রিক্রুটিং এজেন্সি অস্তিত্বহীন ডিমান্ড লেটার এনেছে এবং বিভিন্ন লাইসেন্সে বিএমইটির ছাড়পত্রও নিয়েছে। বিএমইটির তথ্য বলছে, গত 1 বছরে 12,000-এর উপরে কর্মী কম্বোডিয়া যাওয়ার জন্য ছাড়পত্র নিয়েছে। আর এগুলো হয়েছে এই 24টি লাইসেন্সের অধীনে। লাইসেন্সগুলো কার বা কারাই পরিচালনা করেন, এমন প্রশ্নের অনুসন্ধানে কয়েকজনের নাম উঠে এসেছে। সবচেয়ে বেশি ম্যান পাওয়ার করেছে T20 ওভারসিজের মালিক নূরজাহান। নিজের ছেলে ও স্বামী ছাড়াও বিভিন্ন লাইসেন্সে তিনি কয়েক হাজার ম্যান পাওয়ার করিয়েছেন। আল গ্র্যান্ড সুলতান ও দ্য নুরতাজ ওভারসিজ সহ একাধিক লাইসেন্সে প্রায় 2000 কর্মী পাঠিয়েছেন ইফতি ওভারসিজের মালিক মোহাম্মদ রুবেল। মোহাম্মদী ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, পুষ্পিতা ওভারসিজ ও স্যামস কোম্পানির নামে 2000-এরও বেশি ম্যান পাওয়ার করেছেন এইচপি ওভারসিজের মালিক প্রবীর বণিক। বাংলাদেশ রিক্রুটমেন্ট এজেন্সি, ফাহিম রিক্রুটিং এজেন্সি ও ফ্লাইফার ওভারসিজের নামে 2000-এরও বেশি ম্যান পাওয়ার করেছেন হামিদ। এছাড়াও
মঙ্গল গ্লোবাল সার্ভিসের নামে 1239টি বিএমইটি ছাড়পত্র নিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক SI মেহেদি। তালিকায় রয়েছে ব্রাইট হোপ এমপ্লয়মেন্ট সার্ভিসের মালিক রুবেল হোসাইনও। এদের সবাই বসুনিয়াকে বিভিন্ন মাধ্যমে ম্যানেজ করে অস্তিত্বহীন কোম্পানির নামে ভরি ভরি ডিমান্ড লেটারের সত্যায়ন করিয়ে বিএমইটির ছাড়পত্র নিয়েছেন। পেছনে হয়েছে কোটি কোটি টাকার খেলা। এই তালিকায় TM ওভারসিজের মালিক মঈনুদ্দিন তিতাস ও মোস্তাফিজ ইন্টারন্যাশনালের মালিক মোস্তাফিজও রয়েছেন। তাদের দাবি, ডিমান্ড লেটার জালিয়াতির নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। নিজেদের আড়াল করতেই অন্যের উপর দোষ চাপাচ্ছেন তারা। এটার সাথে কমপ্লিটলি তৎকালীন ডিজি আব্দুল হাই এবং মাহফুন বসুনিয়া দুজনের যোগসাজশে ভুয়া ডিমান্ড লেটার অ্যাটেস্টেশন এবং এই লোক পাচার হয়েছে। এই জালিয়াতির পেছনে মন্ত্রণালয়ের শীর্ষ আমলা থেকে শুরু করে বিএমইটির শীর্ষ কর্মকর্তারাও জড়িত বলেও জানান এই ব্যবসায়ী। এই ডিমান্ড লেটার পাওয়ার সব এখানে বাংলাদেশে বানায় খালি জাস্ট ইয়াকে পাঠাই দেয়, রাহুল বসিরের পাঠাই দেয়, বসুনের সিল চাপড় মারে আবার আব্দুলের পাঠাই দেয়। অ্যাম্বাসেডর কিছু জানে। শস্যের মধ্যে ভূত নাকি ভূতের মধ্যে শস্য, এমন অস্তিত্বহীন কোম্পানিগুলোতে কিভাবে মিলল শত শত বিএমইটির ছাড়পত্র? এসব বিষয় জানতে বিএমইটিতে গেলে গোলক ধাঁধায় ফেলেন নতুন মহাপরিচালক। অপরাধীদের আড়াল করতেই করেন লুকোচুরি। নানা অভিযোগের উত্তর জানতে বিএমইটিতে টিম তালাশ, কিন্তু কথা বলতে চান না মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির। দিতে হবে আগে থেকে প্রশ্ন, সেটিও মেসেজ করে দেয়া হলো। দুদিন পরে জানা গেল তার কর্মকর্তারা নেই, আসতে বললেন নির্বাচনের পর। ইলেকশনের পরে আসেন ভালো হয়, আমিও নিজেও আগে একটু জানি। হ্যাঁ, আর ইমিগ্রেশনের যে আমাদের এডিজি আছে ও বাইরে আছে, মিনিস্ট্রিতে মিটিং গেছে। গত 16 ফেব্রুয়ারি ফের মহাপরিচালকের দপ্তরে গেলে যেতে বলেন পরিচালক বহির্গমনের কাছে। বহির্গমন শাখায় প্রবেশের অনুমতি মিলল না, ডিজি নাকি পরিচালককে অনুমতি দেননি। এভাবে চলে চোর পুলিশ খেলা। অবশেষে আনুষ্ঠানিক বক্তব্য দিল না বিএমইটি। ভেতরে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি হলেও পছন্দের এজেন্সির মালিকরা ঢুকছেন ইচ্ছে মতো। তালা মারার পরে এই যে এজেন্সির লোকরা ঢুকে কিভাবে? যারা মালিক আছে ওরা কার্ড দেয়, কার্ড নিয়ে যায় তার কাছে, যদি বলে যে ঠিক আছে আসেন তাহলে আমার। অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তারাই নাকি এই মহাপরিচালককে বিএমইটির ডিজির চেয়ারে বসিয়েছেন। এ কারণেই কি তাহলে এমন আচরণ? অনুসন্ধান বলছে 2016 সালে এই মহাপরিচালক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন তৎকালীন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির একান্ত সচিবও। এই সুবাদেই সিন্ডিকেটের সাথে সখ্যতা ছিল তাই অবৈধ সুবিধা নেবার জন্যই আনা হয় ডিজি সাহেবকে। তার ফলও দিতে শুরু করেছেন তিনি। গত 5 ফেব্রুয়ারি ঝুঁকিপূর্ণ ইরাকে নূরজাহানের নাহিন ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 3000 ম্যান পাওয়ারের মৌখিক অনুমতি দেন মহাপরিচালক। তবে আইনে ইরাকে ম্যান পাওয়ার ক্ষেত্রে অ্যাম্বাসি কর্তৃক সত্যায়নের নির্দেশনা আছে। এ কারণেই আগের ডিজি এগুলোর অনুমোদন দেননি, অথচ চেয়ারে বসেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাড়পত্রের অনুমোদন দেন ডিজি হুমায়ুন কবির। এসব বিষয়ে কথা বলতে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে টিম তালাশ। অনুমতি নিয়ে সচিবের রুমে গেলে ক্যামেরা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন সচিব নিয়ামতুল্লাহ ভুইয়া। বের করে দেওয়া হয় ক্যামেরা পার্সনকে। বাধ্য হয়ে গোপনে ধারণ করা হয়। সব অভিযোগ শুনে দায় নিতে নারাজ তিনি। এগুলো কি আপনারা আপনাদের কর্মকর্তারা বিএমইটি কর্মকর্তারা যাচাই করতে পারেন? এর আমার দেখানোর কিছু নাই, আপনি যা বলতে হয় লিখিত ওখানে বলেন, আমি ইনভেস্টিগেট করব। এখান থেকে কিছু হয় না, সব হয় এমবেসি থেকে। হেড অফ দি মিনিস্ট্রিয়াল উপদেষ্টা, তার নির্দেশ অনুযায়ী সবকিছু করা হয়। নিচ থেকে উপর পর্যন্ত সবার আচরণে কেমন জানি রহস্যজনক। অভিযোগ আছে এই সিন্ডিকেটের সুবিধাভোগী নাকি সবাই। বিএমইটিতে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে দুর্নীতি এবং অনিয়মের চক্রটা হয়, এই দুর্নীতি অনিয়ম কখনই হতে পারবে না। তিনি ওখানে যিনি মন্ত্রী আছেন, ওখানে যিনি উপদেষ্টা থাকেন, যিনি সচিব থাকেন, যে ডিজি থাকেন, তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এখানে দুর্নীতি করা কিন্তু খুব কঠিন কাজ। আর এখানে যদি দুর্নীতি বন্ধও করতে হয় তাহলে এখানকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, ডিজি তাদেরকে সক্রিয় হতে হবে। যারা প্রবাসীদের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে রয়েছেন তারাই সেই ভাগ্য নিয়ে নিষ্ঠুর খেলায় মেতেছেন। প্রতারক
আর মানব পাচারকারীদের সঙ্গে আঁতাত করে প্রবাসীদের ঠেলে দিয়েছেন অন্ধকার এক জীবনে। টাকার কাছে বিক্রি হয়ে হারিয়েছেন দায়িত্ববোধ আর বিবেক। এদেরকে আদৌ বিচার হবে, নাকি কালো টাকার থাবায় থমকে যাবে ন্যায় বিচার? আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনের সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।